আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বই সংকটে পড়াশোনায় এলোমেলো অবস্থা, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। নতুন বছর শুরুর আগেই এক বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে এক বছরে কতদিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে, এসবের উল্লেখ থাকে। যেসব স্কুল শিক্ষাপঞ্জির বাইরে আরও কিছু পরীক্ষা নেয় তারাও বছরের শুরুতে সেটা ঠিক করে দেয়। কিন্তু 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। বই নিয়ে চলছে রীতিমতো হাহাকার। এরই মধ্যে নতুন বছরের 19 দিন পার হলেও বই না পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়াও অনেকটা বন্ধ। শুরুতেই শিক্ষার্থীরা পাঠে এমন হোঁচট খাওয়ায় অভিভাবকরাও চিন্তিত। তবে শিক্ষা মন্ত্রণালয় আশা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। যদিও প্রেস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এপ্রিলের আগে সব বইয়ের কাজ শেষ হওয়ার সুযোগ কম। আগেও বছরের প্রথম দিন বই উৎসব করা হলেও সব বইয়ের কাজ শেষ করতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেগে যেত। তবে নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যে অন্তত 80% বইয়ের কাজ শেষ হয়ে যেত। এতে কোনো কোনো স্কুলে সামান্য বই দেওয়া বাদ থাকলেও তা নিয়ে তেমন কথা উঠত না। কিন্তু এবছরের ঘটনা উল্টো। এ পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থী বই পেলেও চতুর্থ থেকে দশম শ্রেণীর মাত্র 3টি বই শিক্ষার্থীরা পেয়েছে। কিছু ক্ষেত্রে অনেক শিক্ষার্থী সেটাও পায়নি। বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, মন্ত্রণালয় ও এনসিটিবি থেকে আমাদের ফেব্রুয়ারির মধ্যে সব বইয়ের কাজ শেষ করতে বলেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে বাস্তবতা ভিন্ন। এখন আমরা গতি বাড়িয়েও প্রতিদিন 30 লাখ বই দিতে পারছি, হয়তো সেটা সামনে 40 লাখ পর্যন্ত হতে পারে। তারপরও মন্ত্রণালয়ের সময় অনুযায়ী বইয়ের কাজ শেষ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। সূত্র জানায়, পাঠ্য বই না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ কমেছে, ফলে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও কমেছে। শিক্ষকদের বই ডাউনলোড করে পড়াতে বলা হলেও শিক্ষার্থীদের হাতে বইয়ের কপি না থাকায় কারো আগ্রহ তৈরি হচ্ছে না। এতে স্কুলগুলোতে 2-1টি করে ক্লাস হচ্ছে, শিক্ষকরা গল্পগুজব করে চলে যাচ্ছেন। আবার বেশিরভাগ স্কুলে এতদিন ক্রীড়া প্রতিযোগিতা চললেও সেটাও শেষের পথে। আবার যেসব শিক্ষার্থী খেলাধুলায় অংশ নিচ্ছেন না তারা স্কুলে আসছে না। এর আগে কোভিডের কারণে শিক্ষার্থীরা 2 বছর ঠিকমতো ক্লাস করতে পারেনি। এরপর 2023 ও 2024 সাল ছিল নতুন শিক্ষাক্রম, যেখানে তেমনভাবে পড়াশোনা ছিল না। এখন আবার শিক্ষার্থীরা বছরের শুরুতে বই না পেয়ে হতাশায় পড়েছে, ফলে অনেকটা বাধ্য হয়ে ছুটছে প্রাইভেট কোচিংয়ের পেছনে। আর অনেক স্কুল যারা সিটি পরীক্ষা অর্থাৎ ক্লাস টেস্ট পরীক্ষা বা মাসিক পরীক্ষা নেয়, তারা বই দিতে না পারলেও শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ জানিয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীরা অন্য কোনো উপায় না পেয়ে দৌড়াচ্ছে প্রাইভেট শিক্ষকদের পেছনে। অভিভাবকরা বলছেন, পাঠ্য বই না পেলেও যদি সহায়ক বই পাওয়া যেত তাহলেও অন্তত লেখাপড়া চালিয়ে নেওয়া যেত। রাজধানীতে একজন শিক্ষকের কাছে ব্যাচে পড়লেও দিতে হয় 1500 থেকে 2000 টাকা। সেই হিসাবে কমপক্ষে 3 জন শিক্ষকের কাছে পড়লেও অনেক টাকার ব্যাপার। অথচ সহায়ক বই থাকলে 400-500 টাকায় একটি বই কিনে লেখাপড়া চালিয়ে নেওয়া যেত। যাদের পক্ষে প্রাইভেট পড়ানো সম্ভব নয় তারা পড়েছেন বিপদে। সূত্র জানায়, পাঠ্য বই ছাপতে দেরি হওয়ায় সহায়ক বই ছাপার অনুমতি দিচ্ছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। যেসব প্রকাশনী পাঠ্য বইয়ের কাজ করছেন না তাদেরও সহায়ক বই ছাপার অনুমতি দেওয়া হচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে এনসিটিবির বারবার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে
সহায়ক বই ছাপার অনুমতি চাওয়া হয়েছে। তারা পাঠ্য বইয়ের সঙ্গে সংযুক্ত সব ধরনের প্রেস ও বাইন্ডারদের বাদ দিয়ে সহায়ক বই ছাপতে চায়। সহায়ক বই ও পাঠ্য বই ছাপানোর মেশিন ও কাগজ ভিন্ন হওয়ায় বই ছাপানোর ক্ষেত্রে কোনো বাধা হবে না বলে জানালেও কর্ণপাত করছে না এনসিটিবি। ফলে পাঠ্য বইয়ের সংকটের পাশাপাশি সহায়ক বইও না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ রয়েছে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, বই ছাপা হলেও আমাদের সমস্যা বাইন্ডারের। এখন যদি সহায়ক বই ছাপার অনুমতি দেওয়া হয় তাহলে বাইন্ডারের অভাবে পাঠ্য বইয়ের কাজের গতি কমবে। তাই পাঠ্য বই ছাপা শেষে সহায়ক বই ছাপার অনুমতি দেওয়া হবে। আশা করছি 15 ফেব্রুয়ারির পর থেকে প্রকাশকগুলো সহায়ক বই ছাপার কাজ শুরু করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন, আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।